সংগ্রামীর সময় একজন মানুষের কাছে সব ছিল, মানে স্বাধীনতা সংগ্রামী করার জন্য যেগুলো টাকা লাগতো, পয়সা লাগতো, সেই ভাণ্ডারের চাবি তার কাছে ছিল। ঠিক আছে, তখন তাকে একজনকে এসে বললো, খবর দিল যে তোর মা বাবা তো বাড়িতে খেতে পায়নি, কিছু করতে পায়নি, তুই এই ভাণ্ডার থেকে কিছুটা টাকা তাকে দিয়ে না, বাড়িতে দিয়ে না, তারা যদি বেঁচে থাকে। তখন লাল লাল চোখ করে একটাই উত্তর দিয়েছিল যে ক্রান্তিকারীর এই মাটা কিছু আমার মা, এই ক্রান্তিকারীদের মা নয়, আর যদি না তারা তোমরা খেতে দিতে পারো তাহলে তাহলে আমাকে বলবে, আমার বন্দুকের দুটো গুলি আমি 1-2-3 দিন পর রাতের আঁধারে যাবো, যে আমার বন্দুকের দুটো গুলি তাদের বুকে উতরে দিয়ে আসবো। ঠিক সেরকমই আজকে আব্দুল ভাই আমাদের সিজেপি প্রোটেস্টের যে সাথে ছিল আজ এতদিন, তার মুখেও সেম কথা শুনলাম আজকে, বা কিছুদিন ধরে শুনে যাচ্ছি। কিছু মানুষের কিছুদিন আগে সে তার বাবাকে হারিয়েছে, এবং সে বলে দিছে যদি আমার পরিবারের সবাই মারছে তাতে কোনো যায় আসেনি, কিন্তু আমাদেরকে স্কুল ঠিক করো, স্কুল ঠিক করো অভিযানটা চালাতে হবে। আমি এটাই থেকে স্কুল ঠিক করে অভিযানটা ঠিক করে চালাতে হবে, তাতে যদি আমারও মৃত্যু হয়ে যায় তাতে কোনো যায় আসেনি। অনেকটা মিল আছে। হয়তো দেশ ক্রান্তিকারীদের জন্য এখনও প্রাণ দিতে হয়, এখনও দেশের মাটি হয়তো রক্ত চাইছে, স্বাধীন ভারতও কী জানি। কিন্তু এটা তো আমাদের বেসিক জিনিস না। আর একটা জিনিস মনে করো যে একটা মানুষ ভালোভাবে পড়াশোনা করবে, ভালোভাবে জিনিস পাবে, খাওয়া দাওয়া পাবে, সেগুলো আমাদের বেসিক জিনিস। সেগুলোর উপরে যদি কেউ প্রতিবন্ধিতা লাগায়, মানে সাধারণত একটা স্কুল, সরকারি স্কুলের প্রতি যে গেছিলো, সরকারি স্কুল, সেখানেও যদি কোনো মানুষ তার উপরেও যদি ভ্রষ্টাচার করে, তাতে কিছু বলার নেই। যেখানে সবার মানুষের বাচ্চা ছেলেমেয়েরা যাবে, সেখানে পড়াশোনা করবে, যেখানে সমাজ নতুন তৈরি করবে, নতুন সমাজ তৈরি হচ্ছে সেখান থেকে, সেখানে যদি তুমি খারাপ করে রেখে দাও, তো সমাজের অবস্থাটা কী হবে? যদি না মানুষ পড়াশোনায় শিখতে পারলো, মানুষ না কিছু শিখতে পারলো, তখন তোমরা বলবে দেশে গুন্ডা তৈরি হচ্ছে, দেশের মানুষ ভাষা জানেনি, দেশের ছেনার কথা জানেনি, কিন্তু তোমরা শিখিছো, সেটা কি রাখছো? এই কথাটা মনে রাখো। আজকে 10 বছর পর যখন আমি এরকমভাবে ভিডিও বানাই, তো বেসিক্যালি আমি পারলে রুমের ভিতরে ভিডিও বানানো যেত পারতো, বা বসে ভিডিও বানানো যেত, কিন্তু রুমের ভিতরে বসে বোর্ডে ভিডিওটা বানালে এটা অতটা ভালো লাগেনি, তাই হাতে ক্যামেরা নিয়ে চলতে চলতে ভিডিও বানাটাই বেস্ট। তো চেষ্টা দিলে সবই সম্ভব, তাই ভিডিও করলাম, ক্যামেরা নিলাম, আর একটু এডিট করবো, এবারে ভিডিও রেডি।